রঘুনাথগঞ্জের জরুর গ্রামে ডাকাতি কাণ্ডে 5 বাংলাদেশি সহ গ্রেপ্তার 6 দুষ্কৃতী। শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়। সেখানেই তিনি জানান, শুক্রবার মধ্যরাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়। বাড়ির দরজা ভেঙে সোনাদানা, বিভিন্ন গহনা সহ বহু টাকার সম্পত্তি লুটপাট করা হয়। বিষয়টি জানতে পেরেই তৎপর হয়ে ওঠে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তাতে গ্রেপ্তার করা হয় 5 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয়কে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ডাকাতি করার সরঞ্জাম। দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসে বহরমপুরে একটি জায়গায় ভাড়া ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। রবিবারই ধৃতদের আদালতে পাঠিয়ে ডাকাতির সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত করে দেখবে জঙ্গিপুর জেলা পুলিশ। পাশাপাশি আর কোনো প্ল্যানিং রয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। গতকাল রাতে 12টা থেকে 12:40 নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে। তো কিছু অর্নামেন্টস 7.5 ভরি সোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায়। প্রথমে ওরা দরজা ভেঙে ওভার পাওয়ার পরে হাত পা বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায়। অ্যাকর্ডিংলি আমরা খবর পাই, তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। 6 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে, 5 জন বাংলাদেশি, 1 জন ইন্ডিয়ান। এরা কি ডেরা বেঁধেই এখানে ছিল? এরা বহরমপুরে একটা বাড়ি 2 দিন লাস্ট 2 দিন ধরে ভাড়া করে ছিল, এটা পাওয়া গেছে এখন প্রাইমারি ইনভেস্টিগেশনে। আর অনেকটা মাল রিকভারি হয়েছে, মোটামুটি 90% যা লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে। কিছু মোবাইল ফোন, সঙ্গে যে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ থেকে সেখানে ডাকাতি করছে, এটা কি কিভাবে দেখছেন? নতুন বেশ ব্যাপারটা, তাই না? আমরা সব অ্যাঙ্গেল খতিয়ে দেখছি। কতদিন থেকে এখানে ছিল? 2 দিন ধরে। এখন না, এখানে 2 দিন। এখানে না, এখানে এখন ইন্টারোগেশন ঠিক হয়। জঙ্গিপুরে ছিল না, ওটা বহরমপুরে লাস্ট 2 দিন ধরে ভাড়া ছিল এবং আরও থাকতো। আর কোথাও ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই? আমরা তদন্ত করে দেখছি। শোনা যাচ্ছে যে ফেরি চলছে, এখন এই মুহূর্তে অত ডিটেলস বলা সম্ভব না। তদন্ত স্বার্থে বলা যাবে। থ্যাংক ইউ। স্যার, 1 নম্বর ওয়ার্ডে রাধানগরেও একটা দুঃসাহসিক চুরি হয়েছে, পুরো বাড়ি সাপ। আমি এটা ডাকাতির কথা বলছি। থ্যাংক ইউ। এটা